আমরা আজকে চলে আসছি নদীর পাড়ে হাইমসরে। হাইমসর না বেটা? হাইমসরে। হাইমসর সব বাদ সুমন ভাই শ্বশুরবাড়ির পাশে। হাইমসর বাদ সুমন ভাই শ্বশুরবাড়ির পাশে। ঠিক আছে, আমরা চলে আসছি ইফতার করতে। আছে আমাদের সাথে আছে আমাদের প্রিয় স্যার নাজমুল স্যার, তারপর আছে রহিম ভাই উপজেলা কোম্পানি কমান্ডার, আছে সৈয়দ ভাই, আছে সুমন স্টাফ, আছে ফয়েজ স্টাফ, কায়েম স্টাফ, আছে বাতিজা, আছে আমি আব্দুল করিম সবার সাথে। না দেখলে সমস্যা ভয়েস শুনে যাইতে। রহিম ভাই কিছু বলেন, আজকে আজকের উপলক্ষে কিছু বলেন, আজকের উপলক্ষে কিছু বলেন, আপনি বলেন অনুভূতি। আজকের দিনটা আসলে খুবই আনন্দের দিন। যদিও আনন্দের দিন হয়ে থাকে, তারপরে আমার থেকে একটু বেদনার দিন। সেটা হলো আজকে আসলে আমরা জানার উদ্দেশ্যে আমরা আজকে এখানে এই অনুষ্ঠানটা করতে করতেছি। আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় স্যার নাজমুল স্যার আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাবে। জানি না অত ভবিষ্যতে আর আমাদের মাঝে ফিরে আসবেন এইভাবে আমরা পাই কিনা, এইভাবে আমরা পারবো কিনা আমাদের মনে হয় না। ঠিক আছে, যাই হোক, তারপরেও আমি স্যারের মঙ্গল কামনা করি। আজকের এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য আমরা সবাই মিলে একত্রিত, হয়তো আবার কোনো একদিন ফিরে আসতে পারে এই আশা। অনুভূতি বলো, আজকের অনুভূতি বলো। আসলে সত্যি বলতে আমার অনুভূতি খুবই ভালো, কারণ আমাদের স্যারের সাথে আমাদের রায়পুরের স্টাফরা আছে, সবার একসাথে পেয়েছি। খুবই অনুভূতি খুবই ভালো। হ্যাঁ ফয়েজ স্টাফ, তোমার অনুভূতি বলো, আজকের অনুভূতি। আমাদের 2 নম্বর ইউনিয়ন লিডার রহমতুল্লাহ, আমি ফয়েজ আহমেদ, 2 নং ইউনিয়ন আনসার বিডিপি লিডার। আজকের দিনটা খুবই আনন্দের, আমার কাছে দুঃখেরও। ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের অভিভাবক হয়ে যাবো আর কি। রায়পুর উপজেলা আনসার বিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল স্যার আমাদের থেকে বিদায় নিচ্ছেন। হয়তো আমাদের সাথে এটাই ওনার লাস্ট কর্মদিবস হতে পারে বা আড্ডা দেওয়া হতে পারে, তবে ওনাকে প্রচুর মিস করবো আমরা। ব্যাপারটা হচ্ছে যে অভিভাবকহীন হয়ে গেলে ছায়া চলে যায় আর কি। তো ছায়াহীন হয়ে যাব, জানি না ভবিষ্যতে কী আসে আর আমাদের ওইভাবে আগলে রাখে কিনা। তারপরও স্যারের জন্য দোয়া থাকবে, যে যেখানে থাকুক না কেন ভালো থাকুক, সুস্থ থাকুক, পরিবার নিয়ে ভালো থাকুক। আমি বলি কাইম ভাই, আসসালামু আলাইকুম। আমাদের উপজেলা আনসার বিডিপি ইউনিয়ন ব্যাংকের কাইম ভাই। রায়পুর উপজেলা আনসার বিডিপির আমাদের স্যার আসলে বিদায়জনিত কারণে স্যার আমাদের মাঝ থেকে অল্প কিছুদিনের মধ্যে চলে যাবে। তো স্যারের সাথে নিয়ে কিছুটা সময় নিরিবিলি বা ভালো সময় কাটার জন্য আমরা নদীর পাড়ে আসছি। স্যার আসলে আমাদের সাথে আমরা সবাই পরিবারের মধ্যে ছিলাম, যেহেতু স্যার ছিল, আমি কোনো সময় ওই স্যার আমাদের সাথে দেখাই নেই, সবসময় পরিবারের মধ্যেই আমরা ছিলাম। তো সবসময় দোয়া করবো স্যার যেখানে থাকবে ভালো থাকবে। স্যারের সাথে শেষ ইফতার এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। 9 নম্বর ইউনিয়ন লিডার আমি সৈয়দ আহমদ, 9 নং ইউনিয়ন দলনেতা। আসলে অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের সবার প্রিয় রায়পুর উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা নাজমুল হোসেন স্যার আমাদের মাঝ থেকে কিছুদিন পরে চলে যাবে, যেহেতু বদলির অর্ডার আসছে। যাক, আমরা আসলে স্যার আমাদের বন্ধুর মতো আমাদের সাথে চলাফেরা করেছেন দীর্ঘ 9 বছর যাবত। আসলে স্যারকে নিয়ে আজকে আমরা স্যারকে পাই, স্যারকে নিয়ে আমরা নদীর পাড়ে আসি। সুমন ভাই সহ, করিম ভাই সহ, আমরা এখানে যারা আছেন আর কি, আমরা সবাই স্যারকে সময় দিই, স্যারও আমাদেরকে সময় দেয়। কিন্তু আসলে আজকে আমাদের কাছে খুবই খারাপ লাগতেছে, আমার আনন্দও লাগতেছে যে স্যারের শেষ মুহূর্তে আমরা এসে স্যারের সাথে একসাথে ইফতার করতে পারতেছি। যাক, আমরা স্যারের জন্য শুভকামনা রইল, স্যারের পরিবারের জন্য, এবং স্যারের ছোট্ট একটা ছেলে আছে নাবান, ওর জন্য দোয়া রইল। এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি দীর্ঘ 9 বছর যাবৎ রায়পুর উপজেলাতে চাকরি করতেছি। তো এখানে আমার সহকর্মী, আমার দলনেতা সবাই আমার সাথে বন্ধুত্ব এবং ভাইয়ের মতো সবার সাথে সম্পর্ক ছিল। আমি দীর্ঘ 9 বছরের মধ্যে কখনো আসলে এরকম নদীর পাড়ে কখনো ইফতার করা হয় নাই। এখন আসলে বিশেষ করে সুমন, ফয়েজ, সৈয়দ ভাই, রহিম ভাই, করিম, কাইয়ুম, ওরা আমাকে ইনভাইট করেছিল যে স্যার আমরা আপনাকে নিয়ে নদীর পাড়ে ইফতার করব। যদিও আমাদের এই 9 বছরে একদিনও করা হয় নাই, আমার কাছে আসলে ভালো লাগতেছে।
যে আমি সুমন, ফয়েজ, এরপরে সৈয়দ ভাই, কাইয়ুম, করিম, রহিম ভাই, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কর্মদিবসের হয়তোবা আমি আর সপ্তাহখানিক থাকবো এই রায়পুর উপজেলাতে, কিন্তু আমার স্মৃতি হয়ে থাকবে। আর আমি যখন যেখানে যাই না কেন এই রায়পুরের লোকজন, রায়পুরের জনগণ, রায়পুরের আমার সদস্যরা, আমার সহকর্মীরা, রায়পুরের আমার প্রাণ, এই প্রাণ আমার কাছে ইনশাল্লাহ আমি যেখানেই থাকি না কেন আমার এই প্রাণের মানুষগুলো সবসময় তাদের জন্য আমার দরজা খোলা থাকবে। আমি আশা করি আমার যে কোনো প্রয়োজনে আমি আমার এই সদস্যদেরকে, আমার এই প্রাণের, আমার ভাই বন্ধুর মতো যারা সদস্য, তাদেরকে আমি খুবই মিস করব। এবং যেটা বলার বাইরে, আমি এত মিস করব, আমি জানি না আমি নতুন কর্মস্থলে আমি কিভাবে চাকরি করব। আমার মনে বুঝে আসতেছে না যে আমি আসলে কি ওইখানে মিশতে পারবো কিনা বা ইয়ে করতে পারবো কিনা। কারণ আমি এখানে যেরকম ভাই বন্ধুর মতো সবার সাথে চলাফেরা করেছি, সেখানে আসলে হয়তো বা করতে পারবো কিনা সেটা দেখার বিষয়। তারপরেও আমি আমার এই রায়পুরের আনসার বিডিপির সদস্য, দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আজকের এই নদীর পাড়ে, মেঘনা নদীর পাড়ে ইফতারের আয়োজন করার জন্য আমি আজকের ইফতারের আয়োজকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই সুন্দর আয়োজনের জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত উপস্থাপনা বা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। এখন আমাদের সামনে চরপাতা ইউনিয়নের কমান্ডার আব্দুল করিম কিছু কথা বলবেন। আজকে তোমার অনুভূতি কি? এবং সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি এটা বলতে নাই, যেটা করছে আজকে বলেন। আজকে অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। সবাই মিলে একসাথে ইফতার করে আসছি, নদীর মন্দির করে আসছি ইফতার করে ভাইয়ের সাথে। এই নিউজে একদিকটা আনন্দ, আরেকদিকটা দুঃখ, দুই দিকে। এক নদীর এক ফরে আনন্দ, আরেক ফরে দুঃখ, এমন অবস্থা আমাদের সবার। ঠিক আছে, আনন্দ হচ্ছে একসাথে সবাই ইফতার করছে, এটা অনেক বড় আনন্দ, একটা বড় অনেক খাওয়া। ঠিক আছে, আমি হয়তো সৌদি আরব ছিলাম, সবাই জানেন আপনারা। ভিডিও করার সময় আমি সৌদি আরব ছিলাম, ওইখান থেকে চলে আসছে, রিজিক আমাকে এখানে নিয়ে আসছে আবার। ঠিক আছে, এটা হচ্ছে আনন্দের বিষয়, এখানে সবাই সাথে আছে। আর দুঃখের বিষয় হচ্ছে আমাদের স্যার চলে যাচ্ছে আমাদেরকে। স্যারে ইনশাআল্লাহ দোয়া করবো স্যার যেখানে ভালো থাকবে, ভালো থাকবে, ভালো থাকুক, এটাই দোয়া করি। আর অবশ্যই আমাদের